নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও আমি আজকে চলে এসেছি একটি ইউজফুল ভিডিও নিয়ে। বন্ধুরা, ইঁদুর তো আমার প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে, কিন্তু এই ইঁদুরের সংখ্যা যখন বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যায় পড়তে হয়। এরা আমাদের ভালো ভালো জামা কাপড় কেটে তো নষ্ট করেই, সেই সঙ্গে চারিদিকে একটা দুর্গন্ধ ছড়িয়ে দিয়ে যায়। এছাড়াও আপনারা তো জানেন, ইঁদুর প্লেগ রোগের মতো মহামারী রোগের জীবাণু বহন করে থাকে। আর এই ইঁদুর যদি আমাদের কোনো কিছু খাবারে মুখ দিয়ে দেয় আর সেই খাবার যদি আমরা খাই, তাহলে আমাদের শরীরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগ ব্যাধি সৃষ্টি হয়। তাই বন্ধুরা, এই ইঁদুরকে খুব সহজেই আপনারা বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারেন শুধুমাত্র ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়েছি। দেখুন, এটা তো আমার কোনো কাজেই লাগে না, এই রকম জিনিস তো আমরা ফেলেই দিই, কিন্তু বন্ধুরা এটা আমি ফেলিনি, গুছিয়ে রেখেছিলাম। এটা দিয়েই আমি আজকে এই কাজটা করব। বন্ধুরা, এখানে আমি 1 চামচ আটা নিচ্ছি। আপনাদের যদি বেশি আটা লাগে তাহলে অবশ্যই আপনারা বেশি পরিমাণ নেবে। আর নিচ্ছি 1 চামচ বিস্কুটের গুঁড়ো। আপনারা এখানে কেকের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এছাড়া আটা যদি না থাকে, ময়দাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আমরা যে লঙ্কার গুঁড়ো রান্না করে খাই সেই লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দেব ঘি। এই রকম ঘি তো আমরা সব সময়ের জন্য খেয়ে থাকি। এই ঘি আমি এখন 1 চামচ দিয়ে দেব। বন্ধুরা, এই ঘির যে একটা অসাধারণ সেন্ট রয়েছে, যার কারণে ইঁদুর তো ভীষণ পছন্দ করবে খেতে। যেহেতু আটা রয়েছে, আটা তো ইঁদুরের খুব পছন্দের, তাই আমি সমস্ত উপকরণ এখন এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে অল্প একটু জল দেব। অল্প একটু জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, ঠিক যেটুকু আমার লাগবে। বেশি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা এখানে বেশি জল দেবেন। আমার যেটুকু প্রয়োজন ছিল আমি সেটুকুই জল এখানে ব্যবহার করেছি। দেখুন, আমার মিশ্রণটা তো একদম রেডি হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে একটু শক্ত ডো বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, পুরোটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। বন্ধুরা, ইঁদুরের উৎপাত যেখানে খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আপনারা এই বলগুলো একটা ছোট্ট কাগজের উপরে রেখে দেবেন, তাহলে দেখবেন খুব সহজেই ইঁদুর সেগুলো এসে খেয়ে ফেলেছে। আর ইঁদুর এগুলো খাওয়ার পর ইঁদুরের শরীরে একটা রিয়াকশান দেখা দেবে, আর ইঁদুর তখনই সেখান থেকে বেরিয়ে জলের খোঁজে ছুটবে। আর আপনারা এই খাবারগুলো ইঁদুরে দেওয়ার পর অবশ্যই জলটাকে কিচেন থেকে সরিয়ে রাখবেন, কারণ ইঁদুর এই খাবারটা খাওয়ার পর জল খাওয়ার জন্য তড়িঘড়ি আপনার কিচেন থেকে পুরো বাইরে বেরিয়ে যাবে। আর কোনো দিন আপনার কিচেনে আর আসবে না। কিচেন কিংবা আপনার ঘরে যেখানে ইঁদুরের উৎপাত বেশি সেই সমস্ত জায়গায় ইঁদুর আর আপনারা দেখতে পাবেন না। তাহলে চলুন বন্ধুরা, এখন আমার বলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 2টো কাগজের টুকরো নিয়েছি। এখন আমি এই কাগজের টুকরোর উপরে বলগুলো দিয়ে দেব। দেখুন আমি এখানে বেশ কয়েকটি বল নিয়ে নিচ্ছি। এবার আমি এই বলগুলো দিয়ে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি সেই সমস্ত জায়গায় দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এখন গ্যাস ওভেনের কাছে চলে এসেছি। এই গ্যাস ওভেনের কাছে রাত্রেবেলা যখন আলো নিভে যায় তখন ইঁদুরের উপদ্রব খুব হয়, তাই আমি এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটা বল। এবার আমি চলে এসেছি মশলার জায়গার কাছে। এই যে মশলার জায়গাগুলো রয়েছে বন্ধুরা, এখানে ইঁদুরের উপদ্রব খুব হয়, তাই আমি এখানেও কয়েকটা বল দিয়ে দিলাম, যাতে ইঁদুর আসবে আর তড়িঘড়ি এগুলো খেয়ে ফেলবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।